আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আলোচনা করব আপনার বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইনে আছে কিনা তা চেক করার পুরো টিপ অ্যান্ড ট্রিক্স। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। আপনার জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইনে আছে কিনা তা চেক করার জন্য সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে দেখুন সার্চ অপশনটি রয়েছে। এই সার্চ অপশনে আমি লিখে দিচ্ছি বার্থ সার্টিফিকেট চেক। দেখুন BIRTS বার্থ সার্টিফিকেট চেক। দেখুন CHECK বার্থ সার্টিফিকেট চেক লেখার পরে নিচের দিকে যে সার্চ অপশনটি রয়েছে আমি সার্চ অপশনে ক্লিক করে দিচ্ছি, অর্থাৎ বার্থ সার্টিফিকেট চেক দিয়ে গুগলে সার্চ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখানে অনেকগুলো ওয়েবসাইট শো করবে, তার মধ্যে আর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি আপনাকে ক্লিক করে নিতে হবে। দেখুন everify.birth.gov.bd এই যে ওয়েবসাইটটি আমি দেখতে পাচ্ছি, এই ওয়েবসাইটটি ক্লিক করে নেব, অর্থাৎ এই ওয়েবসাইট থেকেই আমি বার্থ সার্টিফিকেট চেক করব। তো এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে। তো আসার পরে সর্বপ্রথম দেখুন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ জন্ম নিবন্ধন যে 17 ডিজিট নাম্বারটি রয়েছে এখানে বসিয়ে দিতে হবে। তারপর ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখটি, বার্থ সার্টিফিকেটের যে জন্ম তারিখটি রয়েছে, জন্ম নিবন্ধনে যে জন্ম তারিখটি রয়েছে সেটি এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখুন আমার ভেরিফাই করতে হবে যে আমি হিউম্যান কিনা। তো ভেরিফাই করার জন্য এখানে যে সংখ্যাটি আপনার ক্ষেত্রে আসবে সেই সংখ্যাটি প্লাস করে এখানে নিচে সংখ্যা বসিয়ে দিতে হবে। আমার 14 + 46। তো আপনার অন্য সংখ্যা আসবে, হয়তো বা মাইনাস চিহ্ন থাকতে পারে। তো মাইনাস করে বা প্লাস করে যে সংখ্যাটি হয় এই সংখ্যাটি এই যে অ্যান্সারের জায়গায় বসিয়ে দিতে হবে। তারপর নিচে একটু লক্ষ্য করুন সার্চ নামে একটি অপশন রয়েছে। এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার অনলাইন যদি করা থাকে তাহলে অবশ্যই পজিটিভ রেজাল্ট দেবে। দেখুন আমি পুরো প্রক্রিয়াটাই করে দেখাচ্ছি। বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ জন্ম নিবন্ধনে যে 17 ডিজিট আমার রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি 17 ডিজিট আমি এখানে সুন্দর করে বসিয়ে দিলাম। এখানে বসে দেওয়ার পরে নিচের দিকে একটু লক্ষ্য করুন, এখানে দেওয়া আছে, নিচের দিকে যদি তাকাই তাহলে জন্ম নিবন্ধন অর্থাৎ জন্ম তারিখটি। তো আমি এখানে জন্ম তারিখ ডেট অফ বার্থটা সুন্দর করে লিখে দিচ্ছি। ডেট অফ বার্থ দেওয়ার পরে দেখুন এখানে আমি যে ডেট অফ বার্থ ওটা লিখে দিলাম। দেওয়ার পরে এই জায়গায় অ্যান্সার, অর্থাৎ 46 + 14 যা হয় 60 আমি এখানে সুন্দর করে লিখে দিলাম। এটা লেখার পরে এই যে সার্চ নামে যে অপশনটি দেখছেন এখানে আমি ক্লিক করে দেব। যদি এখানে আমি ক্লিক করে দিই তাহলে আমি রেজাল্টটি পেয়ে যাব যে আসলে অনলাইন করা আছে কিনা। দেখুন অনলাইন করা রয়েছে। আমার এই জন্ম নিবন্ধন নাম্বারটি আমার পুরো রেজাল্ট দিয়ে দিচ্ছে। আসলে সিকিউরিটির কারণে আমি কিছু বিষয়, স্পেসিফিক বিষয় হাইড করে রাখলাম। তো এভাবেই আপনারা আপনাদের জন্ম নিবন্ধন কার্ডটি সঠিক আছে কিনা তা চেক করে দেখতে পারবেন। দেখুন আমি খুব সহজেই পেয়ে গেলাম যে জন্ম নিবন্ধন কার্ডটি অনলাইন। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।